অঙ্কিতা হেল্প করছে রিলস বানানোর জন্য। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে সূচি হোক ধরা। নমস্কার, আমি মৌমিতা। পুরনোদের ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানিয়ে শুরু করছি নববর্ষে নতুন ব্লগ। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে জানাই শুভ নববর্ষ। তো আমরা সবাই আবার রেডি হয়ে গেছি সন্ধে 7টার সময়। দেখো, চলো চড়ক দেখতে যাবো বলে, এখানে চড়কের প্রচণ্ড ভালো করে সব পুজো হয়। তো দেখি কী কী হয় না হয়। দেখো সবাই আমরা রেডি হয়ে গেছি, ওরা তো বাইরে অপেক্ষা করছে। চলো তাহলে। বছরের প্রথম দিনটা কেমন কাটলো সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করবই, কিন্তু আমরা শুরু করেছিলাম ভিডিওটা নববর্ষের আগের দিন, মানে 30শে চৈত্র। আমরা চলে গেছিলাম বহরমপুরের চড়ক মেলাতে। সেখানে কিন্তু চড়ক ভীষণভাবে বিখ্যাত, আর আমি কিন্তু এই প্রথমবার এত কাছে থেকে দেখলাম। আপনারা চোখে না দেখলে ভাবতেই পারবেন না, আর বুঝতেও পারবেন না ঠিকঠাক হয়তো। আর আমাদের সঙ্গে এসেছিল এক দিদি, আর ওরা আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু বেশ অবাক হয়েছিল। দেখতে পাচ্ছ, একদিকে একজনকে বসানো হয়েছে আর একজন কিন্তু পিঠে এরকম করে বড়শি দিয়ে ঝোলানো হচ্ছে। এটা কিন্তু বলা হয় ওরা নিজের ইচ্ছেতে এটা করে, কারণ ঠাকুরের ভক্ত হিসাবে। আমি তো দেখে অবাক হয়ে গেছি। একটু আগে যেমন দেখলেন বড়শি নিয়ে ভক্তরা ঘুরছিল, সেই বড়শিটাকে দেখো যখন ওর ঘোড়াটা হয়ে যাবে তখন এর উপর উবুর হয়ে শুয়ে এই ভক্তগুলো আস্তে আস্তে সেই বড়শিটাকে বের করে নেবে। আর সেই দৃশ্য চোখে না দেখলে বুঝতেই পারা যাবে না। তারপর আমরা সেই 4জন মিলে চলে এসেছিলাম ডিনার করতে আমাদের সেই প্রিয় রেস্টুরেন্ট নন্দন। আর আমরা প্রত্যেকবার এখানে গিয়ে থাকি, কিন্তু দেখো আমি কখনোই ভিডিও করি না। আমাদের সঙ্গে যে দিদি এসেছিল অঙ্কিতা দি, সে কিন্তু দেখো ভিডিওগুলো করেছে, আর তার কাছ থেকে এই ভিডিওগুলো আমি নিয়েছি। আর দেখো এবার আমরা তো প্রথমে সিটই পাচ্ছিলাম, এত ভিড় হয়েছে। তারপর ম্যানেজ ট্যানেজ করে যাই হোক এবার একটু বুঝতে পারলাম। এবার আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, এখন একটু অপেক্ষা করছি। দেখো দেখো খেলা দেখতে শুরু করেছে, রেস্টুরেন্টে এসে খেলা দেখছে। এই বাড়িতে খেলা দেখো না, ওই ছেলেটা বাড়িতে খেলা দেখতে পাও না? দেখতে যাবো না তো, বাজে কথা বলো না, ঠিক আছে? অফিস থেকে সবসময় ফোন নিয়ে বসে থাকি, বাট হ্যালো এভরিওয়ান, সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সকাল নতুন বছরের। তো সবাই আজকের দিনটা ভীষণ ভালো করে কাটান। আর আমরা তো সকালে উঠে প্ল্যান করে নিয়েছি যে একটা মন্দির যাব। তো আমরা তো অনেকবার গেছি, আজকে অঙ্কিতা দি ভাই সবাই মিলে এসেছে। যাবো, আগে ব্রেকফাস্টটা করিনি, তারপর বেরোবো। আর আমাদের তো কোনো প্ল্যানই ছিল না আগের দিন থেকে কি কোথায় যাব না যাব। হঠাৎ করেই আমরা রাত 1টার সময় ঠিক করেছি যে কোনো একটা জায়গা যাব। তারপর সকালে উঠে সবাই মিলে ব্রেকফাস্ট করতে করতেই ঠিক করলাম যে আজকে বছরের প্রথম দিন এবার একটা মন্দির যাওয়া যায়। আমাদের এখানে এক মন্দির আছে, আমরা তো অনেকবার গেছি, পাতালেশ্বর, সেখানেই যাব। তো সবাই মিলে ব্রেকফাস্ট করে এবার রেডি হয়ে বেরিয়ে যাব। চলো তাহলে রেডি হয়ে তারপর দেখা করছি। ঠিক আছে। গুড মর্নিং, সুপ্রভাত। সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের ব্লগ শুরু করছি। যাওয়ার জন্য আজকে যাচ্ছি পাতালেশ্বর শিব মন্দিরে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে রয়েছে আজকে অঙ্কিতা এবং সোম। ঠিক আছে, সবাই ছত্রপতি শিবাজি হয়েছে, কারণ প্রচণ্ড গরম। তো রোদে আটকাতে গেলে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজির সাহায্য তো নিতেই হবে।
তো আমরা তো এবার টোটোতে উঠে পড়েছি সবাই মিলে, মাত্র 15 থেকে 20 মিনিট লাগবে পৌঁছাতে। তারপরে কিন্তু দেখো পৌঁছে যাবো মন্দিরে। চলে এসেছি মন্দির, চলো এবার ঢুকি। প্রচণ্ড রোদ, প্রচণ্ড ঘাম মুছতে মুছতে আসছি মন্দির। তো আমাদের তো পুজো হয়ে গেল, আর এখন এবার একটু বসে বসে রেস্ট নিচ্ছি। তারপর আবার যাবো দেখি কোথায়, খাওয়া দাওয়া করবো। আমরা রিলস ছবি অনেক কিছু করলাম, প্রচণ্ড ঘেমে গেছি গরমে, এখন বসে আছি। এই ছেলেটা প্রচণ্ড ডিস্টার্ব করছে আমাকে, রিলস বানিয়ে দিচ্ছে না, ছবিও তুলে দিচ্ছে না। এই যে এই মহিলাদের জন্যই মন্দিরে রিলস বানানো নিষেধ লিখে দেওয়া হয়েছে, এক্ষুনি এসেছিল লিখে দিয়েছে রিলস বানানো নিষেধ, পুরোহিত বলে গেল। মোটেই না, লেখা আছে ধূমপান নিষেধ, ঠিক আছে? সবসময় তোমাদেরকে ব্লগে ফালতু কথা বলবো। কি করছে মন্দিরে এসে? এ গেম খেলছে, রিলস দেখছে, রিলস বানাবে বলে মন্দিরে এসে, ভাবো। আর অঙ্কিতা হেল্প করছে রিলস বানানোর জন্য, পুজো দেবে তা না। তো আমরা তো ভেবেছিলাম বছরের প্রথম দিন বলে যখন কথা, তখন এখানে ভোগ প্রসাদ খেয়ে তারপর বেরিয়ে যাব। তো এখানে না হলেও পাশে একটা মন্দির আছে, সেখানেও খাওয়ানো হয়। তো কি হয়েছে, বছরের প্রথম দিন এই ব্যবস্থা কিছুই ছিল না, হয়তো কোনো সমস্যা একটা হয়েছে। তো যাই হোক, আমরা কিন্তু তারপর বেরিয়ে গেছিলাম এখান থেকে, তো একটু আখের রস খেয়ে তারপর চলে আসি বাড়ি। ওরা খেয়ে আইসক্রিম, আমার তো আইসক্রিম খাওয়া একদমই যাবে না, তারপর চলে এসেছি বাড়ি। তো আমরা চলে এসেছি বাড়ি, অনেকক্ষণ বসেছি, ফ্রেশ হলাম, মানে জল খেলাম, তারপর তোমার সঙ্গে একটু কথা বলার সুযোগ পেলাম। তো এখনও চেঞ্জ করি। তো আমাদের ঠাকুর দর্শন তো খুব ভালোভাবে হয়েছে, কিন্তু ভাবলাম আজকে প্ল্যান ছিল যে বাইরেই খাবো, তো সেভাবে হলো না, কারণ প্রত্যেকটা রেস্টুরেন্টে এত ভিড় আর এত গরম বাইরে। তোমাদের সবাইকে প্রথমত বলি, সবাই সাবধানে থেকো, মানে এত রোদ, বছরের প্রথম দিন, তাহলে কী হবে বাকি দিনগুলো, তো সেটাই বলছি। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তোমরা দেখতেই পাবে। তো চলো, দেখা হচ্ছে খাবার টেবিলে। ডেলিভারি কাগজ তো খুব তাড়াতাড়ি খাবার ডেলিভারি করে চলে গেছে, আর এবার আমরা বছরের প্রথম দিন বিরিয়ানিতে সবাই মিলে মেতে উঠব, আর খাওয়া দাওয়াটা কিন্তু দারুণভাবে হবে। চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যারা ভিডিও দেখতে দেখতে একদম শেষে এসে পৌঁছে গেছেন, আশা করব তাদের একটু হলেও ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।